নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি, যেটা হলো লাউ ডাঁটা চচ্চড়ি। শীতকালে তো খুব লাউ ডাঁটা পাওয়া যায়, আর সুন্দর লাউ ডাঁটার ডগগুলো দেখেই আজকে মনে হলো আজকে কিন্তু লাউ ডাঁটার চচ্চড়ি একটু বানাতেই হবে। তার জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি কি করেছি, লাউ শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর আলু দিয়েছি। আমি আলু আর লাউ শাক দিয়েই করব, আর এতে কোনো সবজি দেবো না। প্রথমে আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, ভেজে নেবার পর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তবে একটা কথা বলি, এই লাউ শাক চচ্চড়িতে আমি কিন্তু একটু হলুদ দেবো না, কারণ আমি ছোটোবেলাতে দেখেছি আমার বাড়িতে এই লাউ শাকে চচ্চড়িটা করলে কেউ হলুদ দেয় না, তাই আমারও হলুদ দিয়ে করতে ভালো লাগলো না। তা আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এবার লাউ শাক, কিছুটা লাউ শাক আর ডাঁটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, যাতে তেলটা সব জায়গায় লেগে যায়, সব সবজির মধ্যে লেগে যায়। আর এদিকে আমি কি করেছি, এর মধ্যে মশলা দেবার জন্য আমি কিছুটা পোস্ত, কিছুটা তিল আর কিছুটা সাদা সর্ষে, এই তিনটে পরিমাণ মতো আমি বেটে নেব। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু আগে দেখব কতটা জল বেরোয়, সেই মতো আমি কিন্তু তারপর একটু, যদি দেখা যায় সবজিগুলো সেদ্ধ হয়নি, তখন আমি একটু অল্প জল দেবো। আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়েই এর মধ্যে যতটা জল থাকবে, মানে জল বেরোনোর হবে, সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। তারপর আমি দেখে এতে জল দেব। দেখুন, অনেকটাই জল বেরিয়েছে। দেখছি সবজিগুলো একটু একটু শক্ত শক্ত আছে, তো তাহলে অল্প পরিমাণ আমি একটু জল দিয়ে দিই, নাহলে ওই সবজিগুলো কিন্তু সেদ্ধ হবে না। এটা ভালো করে আবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এরপর যখন দেখব সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু আমি যে মিক্সড করেছি বাটানাগুলো, মানে যে পোস্ত, সর্ষে, মানে সাদা সর্ষে আর তিল বেটেছি, ওইটা কিন্তু আমি এর ওপরে এবার দিয়ে দেব। দেখুন, এর মধ্যে জলটাও বেরিয়ে গেছে, সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট, বেশি নাড়াচাড়া করতে হবে না, 2-3 মিনিটের মধ্যেও দেখুন এখন একটু জল আছে, এই জলটা শুকিয়ে গেলে আমি একটু সামান্য সর্ষে তেল দিয়ে এটা নামিয়ে নেব। দেখুন, আমার কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে গেছে। শীতকালে এই লাউ শাকের সবজি দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভালো লাগে। দেখুন তো কেমন দেখতে হয়েছে, বাড়িতে অবশ্যই একবার করবেন, করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, আর পারলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। নমস্কার।